সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সবার মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমাদের নোয়াখালী সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা জানো যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অধ্যায়ের আমরা প্রথমেই যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর ব্যাখ্যা। অধ্যায়টির নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা জানো যে সেমিকন্ডাক্টর কি, তাও আমি শুরুতে একটু বলি। সেমিকন্ডাক্টর হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় অর্ধপরিবাহী, অর্থাৎ যার পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অন্তরক বা অপরিবাহীর চেয়ে বেশি। অর্থাৎ পরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ পরিবাহিত হয়, আর অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা অর্থাৎ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি। যেমন আমরা পরিবাহী হিসেবে যদি আমরা বলি, পরিবাহী হচ্ছে তামা, রূপা, অ্যালুমিনিয়াম প্রভৃতি। আবার অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। অর্থাৎ যে সমস্ত পদার্থের যোজনী 4। আর অপরিবাহী হচ্ছে যাদের বিদ্যুৎ পরিবহনের কোনো ক্ষমতা নেই, অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না। যেমন ধরো প্লাস্টিক, রাবার, কাঁচ, শুকনো কাঠ প্রভৃতি। এখন আমরা দেখব যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী আপেক্ষিক রোধ কার কত। পরিবাহী ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁸ ওহম মিটার ক্রমের। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁴ ওহম মিটার ক্রমের। আবার অপরিবাহী বা অন্তরকের ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻12 ওহম মিটার ক্রমের। এখন আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ব্যাখ্যা করব। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে শক্তি ব্যান্ড কি। আমরা জানি যে পরমাণুর
নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন সমূহ অবস্থান করে। প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি শক্তি পরিসরের মধ্যে থাকে। এই যে ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট কক্ষপথে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে শক্তির পরিসর, এটি বলা হয় তার শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড অর্থাৎ ইলেকট্রন সমূহ যখন যোজন ব্যান্ডে থাকে, যোজন ব্যান্ড হচ্ছে অর্থাৎ যোজনী ইলেকট্রন যে ব্যান্ডে থাকে। তোমরা জানো যে পরমাণুর সবচেয়ে বাইরের স্তরে তার যোজনী ইলেকট্রন থাকে। এই যোজনী ইলেকট্রন সমূহ যে ব্যান্ডে থাকে তাকে বলা হয় যোজন ব্যান্ড। আর বিদ্যুৎ পরিবহনের জন্য অর্থাৎ পরিবহন ইলেকট্রন সমূহ যে ব্যান্ডে থাকে তাকে বলা হয় পরিবহন ব্যান্ড। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব যে পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড। আরও একটি ব্যান্ড আছে, সেটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে যে মাঝখানে যে ব্যান্ডটি থাকবে, যে শক্তির ব্যবধান থাকবে, সেটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি। শক্তি ব্যান্ড যদি আমরা পরিবাহীর ক্ষেত্রে বলি, এটি হচ্ছে পরিবাহী। আর এটি হচ্ছে তার যোজন ব্যান্ড। এটি হচ্ছে পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড এটি হচ্ছে যোজন ব্যান্ড। তাহলে আমরা দেখলাম যে পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের একটি আরেকটির উপর অনেকটা উপরিপাতিত বা ওভারল্যাপিং অবস্থায় থাকবে। অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ কোনো শক্তি ব্যবধান থাকবে না। এটি হচ্ছে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী ব্যাখ্যা। যেহেতু পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকবে না, সেহেতু পরিবাহীতে অতি সহজেই বিদ্যুৎ পরিবহন হবে। এবং পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা বাড়াই, তাহলে তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। এখন আমরা দেখব অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিভাবে এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের আলোকে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করি। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে 1.5
1 ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে কম শক্তি ব্যবধান থাকবে। অর্থাৎ যদি অর্ধপরিবাহীটি সিলিকন হয় তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান হবে 1.1 ইলেকট্রন ভোল্ট। আর যদি অর্ধপরিবাহীটি জার্মেনিয়াম হয় তাহলে তার পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান হবে 0.7 ইলেকট্রন ভোল্ট। এখন আমি ইলেকট্রন ভোল্ট কি, 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 into 10 to the power minus 19 জুল। তাহলে আমরা জানলাম যে পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকে না, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে কম শক্তি ব্যবধান থাকবে। যদি আমরা অন্তরকের ক্ষেত্রে দেখি তাহলে অন্তরকের ক্ষেত্রে অন্তরক বা যদি আমরা অপরিবাহী ক্ষেত্রে এই শক্তি ব্যান্ডের আলোকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব আরেকটু উপরে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে শক্তি ব্যবধানটা একটু বেশি হবে। আমরা যদি দেখি তাহলে হবে এরকম, অর্থাৎ অন্তরকের ক্ষেত্রে এই যে শক্তি ব্যবধানটা হবে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে, অর্থাৎ অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের শক্তি ব্যবধান হবে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এইভাবে তার শক্তি ব্যবধানটা হবে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হবে। অর্থাৎ অন্তরক বা অপরিবাহী ক্ষেত্রে শক্তি ব্যবধানটা যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধানটা অনেক বেশি হবে, যার কারণে অন্তরকের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়, বা অপরিবাহীর ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু অন্তরকের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। তাহলে আমরা যেটা শিখলাম যে পরিবাহীর আপেক্ষিক রোধ হচ্ছে 10 to the power minus 8 ওহম মিটার ক্রমের, অর্থাৎ পরিবাহীর আপেক্ষিক রোধ সবচেয়ে কম। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ হচ্ছে 10 to the power minus 4 ওহম মিটার ক্রমের, অর্থাৎ অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহীর চেয়ে বেশি। আর অন্তরকের ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে 10 to the power 12 ওহম মিটার ক্রমের, অর্থাৎ অপরিবাহী বা অন্তরকের আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি। তো আমরা জানি যার রোধ বেশি তার সাধারণত পরিবাহিতা কম, যে পদার্থের রোধ বেশি তার পরিবাহিতা কম। এখন আমরা আলোচনা করব যে অর্ধপরিবাহী বিভিন্ন প্রকারভেদ এবং পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী।
প্রথমেই আমরা জানব যে অর্ধপরিবাহী কয় প্রকার। অর্ধপরিবাহী সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, একটি হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে যেমন জার্মেনিয়াম, সিলিকন। আর যদি এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ ভেজাল বা অপদ্রব্য হিসেবে অন্য কোনো ত্রিযোজী বা পঞ্চযোজী কোনো পরমাণু মিশানো হয়, তাহলে সেই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার, একটি হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, একটি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এখন আমরা দেখব যে পি টাইপ অর্ধপরিবাহী কি, বা পি টাইপ অর্ধপরিবাহী কিভাবে গঠিত হয়। যেমন প্রথমে আমরা দেখব যে আমরা আগেই বলেছি যে অর্ধপরিবাহীর যোজনী 4, অর্থাৎ তাদের সর্ববহিষ্ঠ স্তরে 4টি ইলেকট্রন আছে। এখন আমরা জার্মেনিয়াম যদি আমরা উদাহরণ দিই, এখানে জার্মেনিয়ামের 4টি ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রন অপর জার্মেনিয়ামের প্রত্যেকটা ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। যদি আমরা এভাবে দেখাই বিষয়টা, তাহলে এই জার্মেনিয়ামের একটি ইলেকট্রন, প্রথম জার্মেনিয়াম একটি ইলেকট্রন অপর জার্মেনিয়ামের একটি ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করলো। একইভাবে এই জার্মেনিয়ামের একটি ইলেকট্রন অপর জার্মেনিয়ামের একটা ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করলো। এখন এই জার্মেনিয়ামের মধ্যে যদি আমি একটা ত্রিযোজী মৌল বা ত্রিযোজী পরমাণু, সাপোজ গ্যালিয়াম দিই, গ্যালিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে গ্যালিয়ামের 3টে ইলেকট্রন তার চতুর্পাশে অন্য জার্মেনিয়ামের পরমাণুর সাথে সেইভাবে বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে। কিন্তু এইদিকে জার্মেনিয়ামের একটা ইলেকট্রন আছে, গ্যালিয়ামের ইলেকট্রন 3টা আগেই ব্যবহার হয়ে গেছে। তাহলে গ্যালিয়ামের এই জার্মেনিয়ামের সাথে তার বন্ধন গঠন করতে হলে আরো একটি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ এখানে একটি ইলেকট্রনের ঘাটতি আছে। এই যে ইলেকট্রনের ঘাটতি, এটাকে আমরা বলবো হোল। এভাবে যদি আমি এখানে একটি মাত্র গ্যালিয়াম পরমাণু দেওয়াতে তার একটি মাত্র হোলের সৃষ্টি হয়েছে, এভাবে আমি যত সংখ্যক গ্যালিয়াম এখানে মেশাবো জার্মেনিয়ামের সাথে, তাহলে আমার ঠিক তত সংখ্যক আমার হোল তৈরি হবে। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। যদি তাহলে গ্যালিয়ামের পরিবর্তে যদি আমরা এখানে কোনো পঞ্চযোজী কোনো একটা মৌল দিই, সাপোজ আর্সেনিক দিই, তাহলে কি ঘটবে? আমরা এতক্ষণ জানলাম যে জার্মেনিয়ামের সাথে আমরা একটি ত্রিযোজী মৌল যদি আমরা গ্যালিয়াম মিশাই, তাহলে একটি হোল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে। পি টাইপ যেটাকে আমরা বলছি অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। যদি আমরা এখানে একটি গ্যালিয়ামের পরিবর্তে যদি আমরা এখানে একটা আর্সেনিক
পরমাণু মিশাই তাহলে কি করতে পারে? আমরা জানি যে আর্সেনিকের যোজনী হচ্ছে 5, অর্থাৎ আর্সেনিকের সর্ববহিষ্ঠ স্তরে 5টি ইলেকট্রন আছে। সেই 5টি ইলেকট্রন তার চতুর্পাশে জার্মেনিয়ামের সাথে বন্ধন তৈরি করবে, সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এখানে আরেকটি ইলেকট্রন অতিরিক্ত থাকবে, এই একটি ইলেকট্রন এখানে থাকবে, অর্থাৎ এই একটি ইলেকট্রন তার বন্ধন করার জন্য অন্য কোনো জার্মেনিয়াম যে পরমাণু, সেই জার্মেনিয়াম পরমাণু কোনো ইলেকট্রন সে পাবে না, অর্থাৎ একটি অতিরিক্ত ইলেকট্রন থাকবে। তাহলে আমরা যেটা বলতে পারি যে জার্মেনিয়ামের ক্ষেত্রে, এন টাইপের ক্ষেত্রে, যদি আমি জার্মেনিয়ামের সাথে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী জার্মেনিয়ামের সাথে একটি পঞ্চযোজী মৌল অর্থাৎ যার যোজনী 5 আর্সেনিক মিশাই, তাহলে একটি করে আমার অতিরিক্ত ইলেকট্রন বেশি থাকবে, বা একটি করে আমার অতিরিক্ত ইলেকট্রন থাকবে। এই যে আমার একটি করে অতিরিক্ত ইলেকট্রন এখানে থাকবে, যদি আমি এখানে আর্সেনিকের পরিমাণ আরো বেশি মিশাই, সাপোজ আমি যদি আর্সেনিক যদি এখানে একটার পরিবর্তে আমি যদি 5টা মিশাই, তাহলে আমার কি হবে? আমার 5টি অতিরিক্ত ইলেকট্রন এখানে থাকবে। অর্থাৎ এন টাইপের ক্ষেত্রে আমার ইলেকট্রনের আধিক্য থাকবে, আর পি টাইপের ক্ষেত্রে আমার ইলেকট্রনের ঘাটতি থাকবে। তাহলে আমরা যেটি জানলাম যে অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সাধারণত ত্রিযোজী অথবা পঞ্চযোজী মৌল মেশানো হয়। ত্রিযোজী মৌল যদি আমরা মিশাই, তাহলে তৈরি হবে ফি টাইপ সেমিকন্ডাক্টর বা ফি টাইপ অবিশুদ্ধ অর্ধপরিবাহী। আর যদি আমরা পঞ্চযোজী মৌল মিশাই, অর্থাৎ যদি আর্সেনিক মিশাই, তাহলে আমার এখানে তৈরি হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর কি, এন টাইপ সেমিকন্ডাক্টর কি, ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর ব্যাখ্যা, এবং অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কীরকম, পরিবাহীর আপেক্ষিক রোধ কীরকম এবং অপরিবাহীর আপেক্ষিক রোধ কীরকম। তাহলে আমরা জানলাম যে পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকবে না, একটি আরেকটির উপর উপরিপাতিত বা ওভারল্যাপিং অবস্থা থাকবে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যবধান 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে কম হবে, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট হবে, আর সেটি সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। যদি আমরা একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী জার্মেনিয়ামের সাথে একটি ত্রিযোজী মৌল মিশাই, যেমন আমরা যদি গ্যালিয়াম মিশাই, তাহলে হবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে, আর যদি পঞ্চযোজী মৌল মিশাই তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে তোমাদের জন্য এইটুকুই থাকলো। আমরা পরবর্তীতে এরপরে যে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আজকে ক্লাসটি উপভোগ করেছো। সবাইকে ধন্যবাদ।